একজন প্রশ্ন করছেন, আমার প্রশ্ন, আমাদের বাড়ির পাশে হিন্দু বাড়ি, তারা আমাদেরকে দাওয়াত দিলে আমার কি তাদের দাওয়াতে যেতে পারবো কিনা? একজন বলছেন কাতার থেকে, আমার প্রশ্ন, অনেকে আকিদা আমল কি এটা জানে না, তাই আমি আপনার কাছে একটু আরজ করছি, আকিদা ও আমলের ব্যাপারে কিছু বললে ভালো হবে হুজুর। মাগরিব ও জোহরের নামাজ কসর আদায় করতে সুন্নত নামাজ সহ পড়তে হবে কিনা? আরেকজন প্রশ্ন করছেন, জামে মসজিদের দ্বিতীয় জামাত পড়ার ফজিলত কতটুকু, নিয়ম জানাবেন। প্রশ্ন করছে আরেকটা, জ্যাঠাতো বোনের ছেলে মাহরিম নাকি গায়রে মাহরাম? একজন বলছে, এক কথায় বলুন নবী প্রেম আসলে কি? একজন প্রশ্ন করছেন, আমার প্রশ্ন, আমাদের বাড়ির পাশে হিন্দু বাড়ি, তারা আমাদেরকে দাওয়াত দিলে আমার কি তাদের দাওয়াতে যেতে পারবো কিনা? হিন্দু বাড়ি যদি পাশে থাকে, এরা যদি মুসলমানকে দাওয়াত করে তাদের কোনো সামাজিক অনুষ্ঠানে, পারিবারিক অনুষ্ঠানে, তখন মুসলমান সামাজিকতা রক্ষার জন্য তাদের পারিবারিক অনুষ্ঠানে যেতে পারবে, তবে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার অনুমতি শরীয়তে নেই। এবং তাদের পারিবারিক অনুষ্ঠান, বিবাহ শাদী ইত্যাদিতে গেলেও সেখানে খাবার খাওয়ার মধ্যে, খানাপিনা খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো রকমের হারাম খাবার অথবা মুসলমান কর্তৃক জবাইকৃত পশু যদি হয়ে থাকে, সেরকম কোনো খাবারকে সেখানে খাওয়া যাবে না। তাই একান্ত প্রয়োজনে তাদের কোনো অনুষ্ঠানে শুধু যোগদান করার বা যাওয়ার অনুমতি আছে, তাও পারিবারিক বা সামাজিক কোনো অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে নয়। ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার অনুমতি শরীয়তে নেই। একজন বলছেন কাতার থেকে, আমার প্রশ্ন, অনেকে আকিদা আমল কি এটা জানে না, তাই আমি আপনার কাছে একটু আরজ করছি, আকিদা ও আমলের ব্যাপারে কিছু বললে ভালো হবে হুজুর। আকিদা এবং আমল, আকিদা বলতে এটা আকদুন থেকে, অর্থাৎ যে সমস্ত বিশ্বাস, ইমান আকিদা এগুলো এক প্রতিশব্দ। ইমান আকিদা বলতে একজন মুমিন হওয়ার জন্য যেসব কিছু মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস করতে হয়, যেমনকি আল্লাহকে বিশ্বাস, আল্লাহকে যেভাবে বিশ্বাস করার সেভাবে, রসুলকে যেভাবে বিশ্বাস করার সেভাবে, এভাবে সমস্ত নবীগণ, আসমানি কিতাবসমূহ, ফেরেশতাগণ এবং পরকাল বিশ্বাস করা, তকদির বিশ্বাস করা, এগুলো প্রত্যেকটা যেগুলো বিশ্বাস করে, বিশ্বাসের সাথে সম্পর্কিত যেগুলো অন্তরের বিশ্বাস, সেগুলোকে বলা হয় আকিদা। আর আমল হচ্ছে যেটা বাস্তবে মানুষ করে, বাহ্যিকভাবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেগুলো আদায় হয়, যেমন নাকি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর নাম আমল। তো একজন মানুষের ইমানের পাশাপাশি নেক আমলও লাগবে। তাই ইমান এবং আমল দুইটাই হচ্ছে মুসলমানের মূল সম্পদ। সর্বশেষ মুসলমানের হাতে পরকালে এই দুইটাই সম্পদ থাকবে। এই জন্য কোরআনে পাকে জায়গা বা জায়গায় দেখা যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হ্যাঁ, প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত শুধুমাত্র যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে। তো ইমান ও নেক আমল, এই ইমান বলতে আকিদা, আর আমল বলতে যেগুলা মানুষ বাহ্যিকভাবে করে সেগুলা। তাই ইমান আকিদাই একজন মুসলমানের সর্বশেষ সম্পদ, আসল মূল সম্পদ, সম্বল। একজন মুসলমান ইমান আকিদার ব্যাপারে অত্যন্ত যত্নবান হতে হবে একজন মুসলমানকে। মাগরিব ও জোহরের নামাজ কসর আদায় করতে সুন্নত নামাজ সহ পড়তে হবে কিনা? মাগরিব ও জোহরের নামাজ বলে কথা নয়, কসর নামাজ আদায় করাকালীন সফরের মধ্যে সুন্নত নফল যদি সময় থাকে, সুযোগ থাকে, এগুলা আদায় করাটাই উত্তম। আর যদি সময় হাতে কম থাকে, সময় সুযোগ না থাকে, তাহলে শুধু ফরজে আদায় করবে কসর। আরেকজন প্রশ্ন করছেন, জামে মসজিদের দ্বিতীয় জামাত পড়ার ফজিলত কতটুকু, নিয়ম জানাবেন। জামে মসজিদে দ্বিতীয় জামাত পড়াটার বৈধতা আছে, তবে প্রথম জামাতের এই ফজিলত বেশি। দ্বিতীয় কেউ যদি অনিচ্ছাকৃতভাবে দেরি হয়ে বা কোনো কারণবশত প্রথম জামাতে শরীক হতে না পারে, তখন তাদের দ্বিতীয় জামাত পড়ার সুযোগ, অনুমতি শরীয়তে আছে, দ্বিতীয় জামাত পড়তে পারবে। তবে প্রথম জামাতের ফজিলতেই বেশি। এবং দ্বিতীয় জামাত পড়ার ক্ষেত্রে আগের ইমাম সাহেব যেখানে নামাজ পড়িয়েছেন, সুযোগ থাকলে, জায়গা হলে তার থেকে একটু সরেই দ্বিতীয় জামাত আদায় করাটাই উত্তম। প্রশ্ন করছে আরেকটা, জ্যাঠাতো বোনের ছেলে মাহরিম নাকি গায়রে মাহরাম? জ্যাঠাতো বোনের ছেলে মাহরিম নন, উনি গায়রে মাহরাম। জ্যাঠাতো ভাই বোন, চাচাতো বোনের জন্য জ্যাঠাতো ভাই বা জ্যাঠাতো বোনের জন্য চাচাতো ভাই, এরাই তো মুহরিম নন, এরাও গায়রে মুহরিম।
তাই জ্যাঠাতো বোনের ছেলেও গায়রে মুহরম হবে। একজন বলছে এক কথায় বলুন নবী প্রেম আসলে কি? নবী প্রেম আসলে ইমান। নবী প্রেম এটা ইমান। ইমান নবী প্রেম ছাড়া ইমান হয় না। এগুলা এই জন্য ইমামে বুখারী আলাইহির রহমা এবং ইমামে মুসলিম আলাইহির রহমা ইনারা এইটার উপর কিতাবুল ইমানের মধ্যে আলাদা বাব বেঁধেছেন এবং সে ব্যাপারে আল্লাহ নবীর হাদিসগুলো এখানে পেশ করেছেন। তাই নবী প্রেম এক বাক্যে নবী প্রেম হলো ইমান।